আপনারা সকল কিছু আইন দিয়ে নির্দিষ্ট করতে চান, যাদেরকে আমরা মধ্যস্বত্বভোগী বলি। আমি মধ্যস্বত্বভোগীদের যারা যৌক্তিক ব্যবসা করে, আমি এদের কোনো অন্যায় দেখি না, কিন্তু অন্যায় দেখি ওই সময় যখন পুঁজিটা দুর্বৃত্ত পুঁজিতে রূপান্তরিত হয়। যে মূল্য সংযোজন করে এটা ব্যবসা করে, সে মহাজন, সে তো একটা ভ্যালু অ্যাড করে, তার লাভ হয়, তার লস হয়, ইটস অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু যখন সে এই দাদন বা আপনার কাছ থেকে কাগজটা কিনে নিয়ে এটার মধ্যে থেকে শুল্ক সুবিধা নিয়ে বাজারে নারায়ণগঞ্জে বিক্রি করে দিলাম, এটা করলাম ওইটা করলাম, অ্যান্ড হি বিকাম, মানে সে ধনী থেকে ধনী হচ্ছে এবং আপনারা দরিদ্র থেকে দরিদ্র হচ্ছেন। এটা থেকে পরিত্রাণের রাস্তাটা কি? দেখেন, দুইটা জিনিস, একটা হচ্ছে রীতি আর একটা হচ্ছে আইন। আপনারা সকল কিছু আইন দিয়ে নির্দিষ্ট করতে চান। একটা সমাজ আমার নিজস্ব বিবেচনায় ততটুকু উন্নত যার রীতি উন্নত, আইন না। আমি দেখলাম যে এখানে যেভাবে নির্দিষ্ট করা হয়েছে, আইনের যতগুলো ধারা উপধারা যুক্ত করা হয়েছে, তাতে তো অন্যায় করতে পারার কথা না, কিন্তু তারপরেও ব্যাপক অন্যায় হয়েছে। কেন হয়েছে? কারণ রীতিটা খারাপ। রীতি এমন একটা জিনিস যা আমাদেরকে সাংস্কৃতিকভাবে উন্নত করে আবার অনুন্নত করে। আমাদের রীতিটা হয়ে গিয়েছে দুর্বৃত্তায়নের রীতি। এখান থেকে বের হতে হবে। আজকে আপনারা যে কর্মশালায় সংযুক্ত হয়েছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব দয়া করে, যে এখানে এই 24 পরবর্তীর কথা এসছে, বিষয়টা হচ্ছে যে এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমাদেরকে রীতি গড়ে তুলতে হবে। সবকিছু আইন দিয়ে নির্দিষ্ট করা যাবে না। আমরা যদি নিজস্ব চরিত্র, চারিত্রিক বৈশিষ্ট্যগুলো রীতি দিয়ে সংশোধন করা যায়, আইন দিয়ে সংশোধন করা যায় না। আই এম সরি, যায় না। আমি আপনাদেরকে নির্দিষ্ট করে বলছি যে আমরা দুর্বৃত্তায়ন থেকে, দুর্নীতি থেকে বের হতে চাই। আমরা আগে বুঝি কোন কোন জায়গায় দুর্বৃত্তায়ন হয়েছে, কোন জায়গায় দুর্নীতি হয়েছে, আমরা সেখানকার প্রতিবন্ধক সমূহ সুনির্দিষ্ট করি। এখানে আজকে কর্মশালায় আমি আপনাদের সকলকে স্বনির্বন্ধভাবে অনুরোধ করব যে আপনারা দয়া করে আপনাদের জ্ঞানে যতটুকু কুলায় প্রস্তাব সমূহ সুষ্ঠু মাথায় চিন্তা করেন। আমরা জানি যে আমাদের তাঁতি সংখ্যা তো এত বিশাল না, 1 কোটি না, এবং এটা নির্দিষ্ট কিছু এলাকা ভিত্তিক। এটা এমন না যে সারা বাংলাদেশে একেবারে প্রত্যেকটা গ্রামে 65,000 না 68,000 গ্রামে বিস্তৃত আছে, না, তা নাই। একেবারেই নির্দিষ্ট কিছু অঞ্চলে আছে। সো এই যে মানে বিষয়গুলো, এগুলোকে আমলে নিয়ে, এবং আমাদের যে পণ্যগুলোর লিস্ট আমি দেখলাম, সেটা সুতা হোক বা রাসায়নিক দ্রব্য হোক বা রং হোক, আমরা এটাকে পরিমাণগতভাবে দেখতে পারি এবং মূল্যমানগতভাবে দেখতে পারি, যে কোনটার পরিমাণগতভাবে বেশি এবং কোনটা মূল্যমানগতভাবে বেশি, এবং এই পণ্যের মধ্যে কোন কোন পণ্যে অতিরিক্ত পরিমাণ দুর্বৃত্তায়ন হয়। আমরা সেই পণ্যগুলোর জন্য সেপারেট ট্রিটমেন্ট করতে পারি। যে পণ্যগুলো স্বাভাবিক, সেই পণ্যগুলোর জন্য আমরা এক ধরনের চিন্তা ভাবনা করতে পারি। তারা প্রয়োজনীয় পরামর্শটা দেন, দয়া করে ফাসাদ করবেন না। ফাসাদ করলে আপনাদের যেটা হবে সেটা হচ্ছে, যে তিমিরে ছিলেন ওই তিমিরেই থেকে যাবেন। এই মিটিং শেষ হবে উদ্দেশ্যহীনভাবে, এবং নির্দিষ্ট হবে যে যা আছে তাই থাকুক।